নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উপরে চলে এলাম এই উপরের গাছগুলোতে একটু জল দিতে। এগুলোতে সবসময় জল দেওয়া হয় না তো। আর এখন আমার মা যাচ্ছে লাউ গাছে জল দিতে। একটু দূরে লাউ গাছটা লাগানো, সেখানে জল দিতে যাচ্ছে। আর এখান থেকে কি সুন্দর লাগছে না আমার নিচের ফুল গাছগুলোকে। সকাল সকাল মেয়ে করেছিল রুটি, সাথে পায়েস ছিল। তো মিষ্টি দিয়ে আমার খুব একটা ভালো লাগে না রুটি খেতে। আমি করেছিলাম বেগুন ভাজা, কিন্তু বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়েও পোষালো না। তারপরে আবার মা এ বাড়িতে গরম ভাত করেছে, সেই গরম ভাত আবার খেয়ে নিলাম এক থালা লঙ্কা ভাজা আর বেগুন ভাজা দিয়ে। আর এই লাউ গাছের ডগাটা কেমন নিচের দিকে ঝুলে পড়েছে দেখুন, এটাকে আবার একটু ঠিক করে দিতে হবে, নাহলে সবার মাথায় লাগবে। এ বাড়িতে ছিল না তেল, আমি ও বাড়ি থেকে আবার একটা তেল নিয়ে এলাম। আর তেল ঢালার সময় এই ফানেল দিয়ে ঢালে না, খুব সুবিধে হয়। এই ফানেলটা অনেক দিন আগে থেকেই আমার কেনা ছিল, এটা বেশ কাজে লেগে যাচ্ছে। আর আজ যেহেতু শুক্রবার, আমাদের রান্না হচ্ছে নিরামিষ, বড়া, পেঁপে, আলু দিয়ে তরকারি। এই দেখুন সজনে গাছটা আমাদের এত সুন্দর দেখতে লাগছে না। যেদিন কুয়াশা পড়েছিল সেদিন প্রচুর সজনে ফুল নিচে ঝরে গেছিলো, আমরা তুলে আবার বড়া করে খেয়েছি। আর আজ শাক ভাজাও হচ্ছে, নানান রকম শাক মেলানো, আলু শাক, তারপরে পালং শাক, সব রকম শাক মেলানো যা যা হয়েছে। আর এই লাউ গাছটি না নিচে পড়ে গেছিলো, আবার আমি মাচা করে তুলে দিলাম। দুপুরে আমরা নিরামিষ খেয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে শুক্রবার কোনো রকম আয়োজন হয়নি। কিন্তু আজকে আমাদের বিবাহবার্ষিকী, 22 বছর পূর্ণ হলো, তাই কর্তা আমার জন্য নিয়ে এসছে চকলেট। প্রতি বছরই আমরা দুজন দুজনকে গিফট দিই, কিন্তু এবছর কিছুই আর কেনা হয়নি। কর্তা চকলেট এনে দিয়েছে আমাকে, আমি বলছি এই চকলেট তো মেয়েই খেয়ে নেবে, আমি কি খাবো। যাই হোক, পরের দিন হবে, কারণ আমাদের দুই বোনের বিবাহবার্ষিকী না 2 বছর পরে আগে হলেও যে ডেটটা পড়েছে, আমার হচ্ছে 14 তারিখ, ওর হচ্ছে 15 তারিখ। আর বাংলার হচ্ছে আমার হচ্ছে 7 তারিখ, ওর হচ্ছে 8 তারিখ। তাই জন্য আমরা এক জায়গায় পালন করি যখনই করি। গত বছর আমাদের বাড়িতে হয়েছিল, আর এবছর ওদের বাড়িতে হবে। এ দেখুন চলে এলাম পরের দিন সকালবেলা। আজ হচ্ছে শনিবার। আর এই যে গাছ থেকে কত বেগুন আর করলা তুলে নিয়ে এসেছি সকাল সকাল, আমি আর আমার মা মিলে। আজ আমাদের বাড়ি সকালবেলা টিফিন হবে, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া বোনের বাড়ি। সকালের টিফিনে আমি করেছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর গুড়ের পায়েস আর আলুর দম। আলুর দম লুচিটা মায়ের খুব ভালো লেগেছে, মেয়েরও খুব ভালো লেগেছে, কিন্তু মেয়ে একটু ঝোল ঝোল আলুর দমটা বেশি পছন্দ করে। আজকেটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর বোনেদের জন্য নিয়ে নিচ্ছি এই বেগুনগুলো, আর এখানে বোম্বাই লঙ্কা, বিনস, টমেটো, কিছুটা পুঁই মেটুলি সব নিয়ে নিচ্ছি, ওদের বাড়িতে নিয়ে যাব তার জন্য। বোম্বাই লঙ্কা খেতে তো সবাই খুব ভালোবাসে, সেই জন্য ওদের জন্য একটা নিয়ে নিচ্ছি। এটা আমার এক দিদি বাড়ি থেকে সেদিন এনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি বোনের বাড়ির উদ্দেশ্যে। চলুন আজকে আপনাদের বোনের বাড়িটাও দেখাবো। ওদের বাড়িতে এত সুন্দর গাছ রয়েছে না ফুলের, দেখলে আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন। দারুণ দারুণ। ওদের জায়গা কম, কিন্তু ওদের গাছ প্রচুর। কিছু কিছু বড় গাছ তো এনে আমাদের সেই বাগানে বসিয়ে দিয়েছে। এই যে চলে এলাম আমরা বোনের বাড়ি, বাইকে করে এলাম, দেখলেন। এই যে আমরা নিয়ে এসেছি এখানে দই, ঠাকুরের কাছে একটু রেখে দিলাম। আর এখানে কেক এনে রেখেছে, বিকেলবেলা কেক কাটা হবে তার জন্য। আর এই দেখুন আমার বোনের বাড়ি, দেখুন কত গাছপালা ভর্তি। এই ওদের সামনে রাস্তা, এই মিটার ঘরের তলায়ও গাছ রেখেছে। এবার থেকে গাছ শুরু হচ্ছে, দেখুন শুধু গাছ আর গাছ, মানে কত রকম গাছ যে লাগিয়ে রেখেছে। আর এই টবটা অনেক বড়,
এটাতে জামরুল গাছ রয়েছে, আর জামরুলগুলো খেতে খুব মিষ্টি, জানেন তো। কিন্তু টবটা দুঃখের বিষয় ভেঙে গেছে। এই যে সবেদা গাছে সবেদা হয়ে আছে। আর এই যে সজনে গাছটা দেখুন, দেখে মনে হচ্ছে বস্তায় রেখেছিল, কিন্তু সেই শিকড় মাটির তলায় চলে গেছে। পাশের বাড়ির জমি কিন্তু এটা, ওদের যেহেতু পেছন সাইড এটা, সেই জন্য এইখানে রাখে ওরা টবগুলো। আর এদের সামনে কি বিশাল হয়ে গেছে দেখুন সজনে গাছটা। এতে আবার ফুলও ফুটেছে, এবছর সজনেও হবে এতে। আর এই দেখুন আমড়া গাছে পাতা একটাও নেই, কিন্তু কত সুন্দর আমড়া হয়ে আছে। এই আমড়াগুলোও খুব মিষ্টি, এটা বিলেতি আমড়া, খুব সুন্দর খেতে। ক্যাকটাস গাছে ফুল ফুটে আছে। আর এই চন্দ্রমল্লিকা। আর এই গাছটার কি নাম জানি না আমি, কত সুন্দর দেখুন এটা। মানে যেখানে যাতে পেরেছে সব টবে তো আছেই, তাছাড়া প্লাস্টিকের সেই ব্যাগগুলো হয় না, সেগুলোতেও বসিয়ে রেখেছে। প্রচুর গাছ, আমার বোনের বরের না প্রচুর গাছের শখ, ও সব রেখে দিয়েছে। যে এখানটায়ও রেখে দিয়েছে, দেখেছেন তো জানলাটায়। এই যে কোনায় আবার মানি প্লান্ট লাগিয়ে রেখেছে। চলুন এবার ওদের ঘরটা দেখাবো। এটা হচ্ছে ওদের সিঁড়ির ঘর। এখান থেকেই ঢোকে ওরা। সামনের গেটটা ওরা খুব একটা খোলে না, সামনেও ওদের একটা গেট আছে তো দেখলেন। এই যে এখানে ট্যাঙ্কি, ঢুকেই এখানে ওদের রান্নাঘর, এখানে রান্না করে। এই যে সাথী ম্যাডাম রান্না করছে আজ গ্রিন ফ্রাইড রাইস আর চিকেন কষা আর চাটনি, এটাই রান্না করছে। আর এই যে আমার বোনের মেয়েদের ঘর, দুই বোন ওরা এখানে থাকে। আর এখানে ঠাকুরও রেখেছে, ওদের দুই বোনের আলমারি। আর এই ঘরে আমার বোন আর বোনের হাজব্যান্ড থাকে। এইটা হচ্ছে ওদের বড় বেডরুম। যে আমার কর্তা এসেই শুয়ে পড়েছে, মানে এইখান থেকে এইটুকুনি এসছে, শুয়ে পড়েছে। আর এই যে উপরে হাতে আঁকা ছবিটি দেখছেন, আমার বোনের বড় মেয়ে এঁকেছে। আর এই যে বোনের আলমারি। আর এইটা হচ্ছে ওদের ওয়াশরুম। ওয়াশরুমের ওপরটা আবার একটা ছোট্ট প্যাসেজ আছে, এখানে সব কিছু রাখা যায়। এবার চলুন ওদের ওপরে যাই। যে সিঁড়ি থেকে যাচ্ছি, চলে এলাম ছাদে। এই দেখুন এখানেও প্রচুর গাছ, প্রচুর। এই যে ডালিয়া, কুমড়ো গাছও বসিয়েছে, নানান রকম গাছ আছে এখানে। চন্দ্রমল্লিকা, ডালিয়া, বাগানবিলাস, সব রকম গাছ। এগুলোকে বোগেনভেলিয়া বলে। হ্যাঁ, এর অনেক ভ্যারাইটি রয়েছে ওদের। এটা 2 in 1। এই যে গোলাপ গাছটা, এখানে তুলসী গাছ রেখেছে। আর এই যে ওদের ট্যাঙ্কি এখানে। বোনের ছোট মেয়ে এসে ওর বাবাকে কি বলছে। সব যত্ন কিন্তু আমার এই বোনের বরই করে, এই গাছের যত যত্ন সব ওই করে। এবার চলে এলাম আমরা দুপুরে খাওয়ার পর্যায়ে। এই দেখুন কি কি রান্না করেছে, চাটনি, চিকেন কষা আর গ্রিন ফ্রাইড রাইস। আজকে দুপুরের মেনু আমাদের এটাই। এর আগের বছর ওরা আমাদের বাড়ি চলে গেছিলো, এবছর আমরা ওদের বাড়ি এসেছি। আমরা এরকমই করি, এক বছর ওর বাড়ি, এক বছর আমার বাড়ি।
আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া অভ্যেস, সেই জন্য আমরা খেতে বসেও গেছি। বোনের বড় মেয়ে তো একটা জব করে, ও আসতে একটু টাইম লাগবে, 3টে বেজে যাবে, তো ওর জন্য আমরা আর অপেক্ষা করলাম না, আমরা খেতে বসে গেলাম। এখন প্রায় 2টো মতো বাজে। 2 মেয়ে আর আমরা কর্তা গিন্নি দুজনেই বসে গেলাম। আর ওদের টেবিলটা একটু ছোটো, 4 জনের বেশি বসাও যায় না অবশ্য। আর রান্নাগুলো আজকে খুব ভালো করেছিল, খেতে খুব টেস্ট হয়েছিল। এমনিতে ও খুব সুন্দরই রান্না করে, আমার বোন আমার মা সবাই খুব সুন্দর রান্না করে। এই যে দেখুন, কাছ থেকে দেখুন কত সুন্দর ঝরঝরে, সাথে দই মিষ্টি স্যালাড। আর আমার কর্তার কি হয়েছে জানি না, বেশি খেতে পারে না, এখন অল্প অল্প খায়। তো খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে সবাই আমরা উঠে রেডি হয়ে গেছি। এখন বোন লাইভ যাবে, লাইভেই অনুষ্ঠানটা হবে। তো অনুষ্ঠানটা সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ তখন আমরা লাইভে ব্যস্ত ছিলাম। তো অনুষ্ঠান আমাদের শেষ। এখন আমার মা যেহেতু আসেনি, মায়ের জন্য বোন একটু খাবার দিয়ে দিচ্ছে, সব রকম দই মিষ্টি মাংস রাইস সব দিয়ে দিচ্ছে। দেখুন কোথায় চড়েছে। ওদের এই দরজাটা দিনের বেলা আপনাদের দেখানো হয়নি, দরজাটা ভীষণ সুন্দর। এই যে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়িতে এসে আমরা করেছিলাম গরম গরম ভাত আর বেগুন ভাজা। আর এই মায়ের জন্য যা পাঠিয়েছিল, মা তো এত খেতে পারেনি, পরের দিনের জন্য আবার থাকবে। অনেক দিন থেকেই আমাদের প্ল্যান হচ্ছিল সবাই মিলে মায়াপুর যাব, কিন্তু আমার আর যাওয়া হলো না। বোনের মেয়ে, আমার মেয়ে, আমাদের বৌমা আর বোনের ননদের মেয়ে, এই 4 জন মিলে যাবে। তাই বৌমার জামাটা আমি একটু খাপিয়ে দিলাম, কারণ বৌমা তো আমাদের খুব মোটাসোটা, সেই জন্য। এই যে এরা রেডি হয়ে গেছে সকালবেলা উঠে। আজ রবিবার, ঘড়ির টাইমটা দেখে নিন, এরা এখন রওনা দিচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন।